হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও। কয় হুজুর ঠিক আছে, কারণ চিন্তা করেন এখন যদি মুরিদ না হয়ে চইলা যায় সুরকে যদি ফিটা দেয় অবস্থা বড় খারাপ। হুজুর গৌসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনি চলবে না, ওযু বানাও। সুন্দর করে ওযু বানাইছে। গৌসে পাক ডাক দিয়া কয় বাবা যে পোশাক পরেছ এই পোশাক সুন্দর না, মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে। হুজুর পোশাক তো নাই, সাইরা দেন না গো, চলে যাই। হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হবো আইসা। হুজুর কয় বাবা বেশি দিন বাঁচতেও পারো নাও বাঁচতে পারো, আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো। হুজুর গৌসে পাকের একটা পোশাক তারা দিছে, ওই পোশাকটা পরায়া গৌসে পাক কয় মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও। তো হুজুর এই তো নাই, ছুটি দিয়া দেন চইলা যায়। হুজুর কয় না, যদি চইলা যাও বেশি দিন বাঁচবা কিনা জানি না, মুরিদা হইয়াই যাও, আমার একটা টুপি তোমার মাথায় লাগাও। গৌসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গৌসে পাকে আবার ডাক দিয়া কয় আবার সুন্দর দেখা যায়। ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয়। কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না, কোনো ফিরে কইছে না রোজা রাখো না, তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা পাল্টা কাম করবা, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে। তোমার মতো মুরিদের দরকার নাই। হুজুর ডাক দিয়া কয় বাবা আবার সুন্দর লেবাস, মুরিদ যারা হইছ সুন্দর লেবাস লাগাও বাবা। সুন্দর লেবাস লাগাইলে তোমার শরীরে সুন্নতি পোশাক থাকবে, মানুষকে দেখলেই দরবারে মুরিদরা কত সুন্দর করে চলে, তাহলে মানুষ তোমার দেখে দরবারেরও সুনাম করবো, তোমারও সুনাম করবো। তবে সুনামের আশায় লাগাইও না, নবীরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য লাগাইও। দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হয়ে যায় সারা দুনিয়া তোমার জন্য পাগল করা হয়ে যাবে। আরে আমার বাবা হুজুর গৌসে পাক কয় এবার মুরিদ হওয়ার উপযুক্ত, দাও তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। এবার ডান হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সাথে সাথে হুজুর গৌসে পাক কয় তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তাম না। তুমি আমার সাথে বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলবা না। এবার হুজুরের দুইটা বিষয় তারা ওয়াদা করাইছে, মুরিদ করাইছে, দুইটা বিষয় বায়াত নিয়া তার কাছে এত সুন্দর কথাগুলা বইলা হুজুর এবার যাইতে পারো। রাত্রে এখনো শেষ হয় নাই। ওই ব্যক্তি বলে আমি যদি আজকে চুরি না করি আগামীকালকে আমার খানা জোগাড় হয় না, আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না। আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম সামনে তো বাদশার বাড়ি, অন্যদিন অন্য জায়গায় চুরি করি, আজকে সাহসটা কইরা বাদশার বাড়িতে যেন চুরি করবার লাগা। আরে আমার বাবা ও আমার হাজীগঞ্জের মানুষ, সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগায়া চুরি করতে বাদশার বাড়িতে গেছে। আমরা সমাজে দেখবেন এমন অনেক মানুষ দেখা যায় মাথায় টুপি শরীরে পাঞ্জাবি সুন্দর পোশাক লাগায়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, বাইবাতিজার জমি দখল করে, পরের সম্পদ লুণ্ঠন করে। আপনারা কোন এমন লাবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন মার্কা শয়তান বাংলাদেশে আছে না না? আবার আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই গোসকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সরকার মাতাব্বর বানায়। আপনারা কোন এগুলো হয় কি হয়? আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার গর্ভবতরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ও জগতের মানুষ আমার নবীজিরে আমি তাকায় দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সিজদার মধ্যে পড়া রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে আমি আমার নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী যে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু এত লম্বা সিজদা তো আপনি নবীর আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো আপনি নবী কেন এত লম্বা রুকু সিজদা দিলেন? আরে বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে আমি তাকে দেখছি আমার নবীজির পা মোবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো
আপনি নবীরে না আমার আল্লাহ কইছে আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব ভান্ডারের চাবি পেয়ে গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন। আপনি নবী কেন এত কষ্ট করে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কই, ও আয়েশা, আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আয়েশা, আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সেজদায় পুরা পুরা কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবী আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্বে তাইকা উম্মত উম্মত কইছে, গর্ব থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সাজদার মধ্যে উম্মত উম্মত করে কাটছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করে কাটাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরা যারা বন্ধ কয় বেদাতি কয়, আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটাইয়া দিতে চাই কি চাই না? আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়ে কই, আয়েশা, আমি নবী উম্মতের পাগল, উম্মত আমি নবীর পাগল, এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দে। মা আয়েশা কয়, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে, নবীজির চোখ গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন না গো নবী। নবীজি, আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে। আমার নবী কয়, আয়েশা, তুমি যাই না লও, শুই না লও রে, আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে, মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে। মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে। মা আয়েশা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ কি দোয়া কবুল করছে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওনার এলাকার একজন এসে খবর দিতে, ও হুজুর, আপনার এলাকার একজন লোক আগুনের পূজা করে, আপনি না আল্লাহর ইবাদত করেন, তারে বাধা দেন না। হুজুর কয়, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আমি তো জানি না সে যে আগুনের পূজা করে, চলো তার কাছে যাই। হুজুর হাসান বসরি এলাকার মানুষকে নিয়ে তার কাছে যায়, কয়, কি রে ভাই, খবর পাইলাম তুমি নাকি আগুনের পূজা করো। আপনারা বলেন, এক আল্লাহ ছাড়া আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয়, আল্লাহ ছাড়া গাছের পূজা, মাছের পূজা, অন্যান্য দেব দেবীর পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া শিরক। হুজুর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সাথে সব মানুষকে নিয়ে গেলাম, তারে জিজ্ঞাসা করলাম, এ মানুষ, তুমি নাকি আগুনের পূজা করো? বলে, হ্যাঁ, আগুনের পূজা করি। বলে, তুমি আগুনের পূজা কেন করো? বলে, মরার পরে আগুনের মধ্যে ফুরাইব, যদি আমার আগুনে ফুরায়, আমি যদি আগুনের পূজা করে আগুন আমার বাঁচাইব, আগুন আমার ফুরাইতো না। ও হুজুর চলেন। বলে, যেহেতু আপনি আগুনের পূজা করেন, মরার পরে আগুন আপনারা বাঁচাইব, চলেন না আপনি মরার পরে কি লেগে পরীক্ষা করবেন, মরার আগে একটা পরীক্ষা হইয়া থাকবে। মারহাবা। হুজুর হাসান বসরি ডাক দিয়া কয়, চলেন একটা আগুন ধরান, আমি আগুনে হাত দিব, আপনি আগুনে হাত দিবেন, যার হাত পুড়ে যাবে
সেই ব্যক্তি আগুনের পূজা করবে না, সে ব্যক্তি আগুনের পূজা করবে না। আর যার হাত পুড়বে না সে ব্যক্তি আগুনের পূজা করবে। বলে হুজুর হ্যাঁ, আমার হাত পুড়বে না, কারণ আমি আমার জন্মের পর থেকে আগুনের পূজা করি। হুজুর হাসান বসরি রাখ দিয়ে তো আগুন ধরাও। হুজুর বলেন তুমি আগে দিবে হাতটা, আমি দিব। বলে হুজুর আপনি আগে দেন। হাসান বসরি বলেন আমি বিসমিল্লাহ বলে আমার হাতটা রাখলাম, আগুনটা আমার হাত দেওয়ার সাথে সাথে একবারে নিভাই গেছে, পূর্বে দূরের কথা। এবার সবাই অবাক হয়ে গেছে, কিরা হাসান বসরি হাত দেওয়ার কারণে হাসান বসরির হাত পুরাইবে দূরের কথা, আগুন তো নিভাই গেছে। এবার কই তুমি হাত দাও, সে হাত দেওয়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গেছে। কোন আগুনের পূজা করলি রে, আগুন তো তোরা পুড়ে ফেললো। আর আমি আগুন যে ব্যক্তি বানাইছে, আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার হাতের ইশারায় আগুন পর্যন্ত নিভিয়ে দিছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়া কয় এ বাবা, আগুনের পূজা করিস না রে, এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত করলে জান্নাত পাইবি। ডাক দিয়া কয় হুজুর জান্নাত পাবো, জান্নাত কি এত সহজ নাকি? হুজুর আপনি গ্যারান্টি দিবেন আমি জান্নাত পাবো? হাসান বসরি কয় কি গ্যারান্টি চাও? বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হুজুর আপনি আমার শুধু কাগজে লেখা দিবেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্ম কর্ম পালন করলে আমি জান্নাত পাবো। কি বলছে দেখছেন? বলছে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করবা? বলে হ্যাঁ করবো, তবে শর্ত আছে। শর্ত কি? হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি যদি আল্লাহ তাআলার ধর্ম কর্ম কাজগুলো আমি যদি পালন করি, তাহলে আল্লাহ আমার জান্নাত দিব, এটা আমি আমার কাগজে লিখব। মারহাবা তো কয় না, মারহাবা। এটা দিয়ে তোমার কি লাভ হবে? বলে হুজুর আপনি আমার ওয়াদা দিয়েছেন, আমি এটা শুধু আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা নিয়ে যাব। বলে আব্বা এটা করবা? বলে হ্যাঁ। হাসান বসরি কয় আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করলাম সে যদি মুসলমান হয় তার মনে মায়া হইবে, আমি লেখা দিই। উনি কাগজে লেখা দিছে সেই ব্যক্তি জান্নাতি, এটা লেখা দিয়ে তারা কালেমা পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবন যাপন করছে, আমল আখলাক করছে। সে ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর পুরো এলাকার মানুষ তার স্বপ্নে দেখছে, দেখা ডাক দিয়ে বলতেছে জগতের মানুষ, এই জগতের মানুষ শোনো, আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে মারা গেছে। সবাই তার জিগায় তুমি যে মরছো, মরার পর কবরে কেমন অবস্থা? বলে হ্যাঁ। হাসান বসরির কথা শুইনা ইসলাম ধর্ম গ্রহণ কইরা হাসান বসরি যে তালিম তরবিয়ত আমারে দিছে, এগুলা মাইনা চলার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত প্রদান করে দিছে। ও বাবা, আপনারা যারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, আপনারা মুড়ি ধরার পরে ওই দরবার থেকে আপনাদেরকে সাদরা শরীফ দেয়। ওই সাদরা শরীফের ভিতরে ফজরের পরে কি আমল, যোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল সব লেখা আছে। আপনি যদি এগুলা করতে পারতেন আপনি একজন আল্লাহর ওলি হইতে পারতেন, কিন্তু আপনি করেন না, এই জন্য আল্লাহর ওলি হইতে পারেন না। আপনি বান্দাই রয়ে গেছেন, এখন আল্লাহর বন্ধু হতে পারেন নাই। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ, আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম। আমি ডাক দিয়া বললাম কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা? ডাক দিয়া কই হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান। হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম। আসলে তার নিয়ত মুরিদ হওয়া না, সে আইছে গৌসে পাকের বাড়িতে চুরি করার জন্য। কিন্তু আল্লাহর ওলি মানুষ, ওনার যে ঘর, গৌসে পাক দুনিয়ার মায়া ছিল না, সম্পদের মায়া ছিল না, কোনো কিছুই পায় নাই।
বের হয়ে যাবে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় চুরি করতে আসছো, এই কথা মুখ দিয়া না কয় মুরিদ হইতে আসছো বলে হ্যাঁ হুজুর আমি মুরিদ হইতে আসছি, বিদায় দেন চলে যাই। হুজুর কয় বাবা মুরিদ হইতে দে, পাঁচটা মুরিদ হইয়া যাও। এমনি কেন যাও? হুজুর আজকে দেখা গেলাম পরে আইসা মুরিদ হব। হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, ইন্তেকালও করতে পারো, আজকে মুরিদ হও। কারণ মুরিদ হইয়া গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা। মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম, পরের হায়াতের দাম আরো বেশি বাইরা যায়। মারহাবা বলে, কারণ আগে আমরা ছিলেন একা, এখন আল্লাহর ওলির হাতে হাত রাইখা আপনার সঙ্গী মিলা গেছেন এক জায়গায়, এক জায়গায় বন্দী হয়ে গেছে। হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও। কয় হুজুর ঠিক আছে, কারণ চিন্তা করেন এখন যদি মুরিদ না হইয়া চইলা যায়, সুর হইয়া যদি ফিটা দেয় অবস্থা বড় খারাপ। হুজুর গৌসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনি চলবে না, ওযু বানাও। সুন্দর করে ওযু বানাইছে। গৌসে পাক ডাক দিয়া কয় বাবা যে পোশাক পরেছ এই পোশাক সুন্দর না, মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে। হুজুর পোশাক তো নাই, সাইরা দেন না গো, চলে যায়। হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হবো আইসা। হুজুর কয় বাবা বেশি দিন বাঁচতেও পারো নাও বাঁচতে পারো, আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো। হুজুর গৌসে পাকের একটা পোশাক তারা দিছে, ওই পোশাকটা পরায়া গৌসে পাক কয় মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও। তো হুজুর এই তো নাই, ছুটি দিয়া দেন চইলা যায়। হুজুর কয় না, যদি চইলা যাও বেশি দিন বাঁচবা কিনা জানি না, মুরিদা হইয়াই যাও, আমার একটা টুপি তোমার মাথায় লাগাও। গৌসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গৌসে পাক আবার ডাক দিয়া কয় আবার সুন্দর দেখা যায়। ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয়। কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না, কোনো ফিরে কইছে না রোজা রাখো না, তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা পাল্টা কাম করবা, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে। তোমার মতো মুরিদের দরকার নাই। হুজুর ডাক দিয়া কয় বাবা আবার সুন্দর লেবাস, মুরিদ যারা হইছ সুন্দর লেবাস লাগাও বাবা। সুন্দর লেবাস লাগাইলে তোমার শরীরে সুন্নতি পোশাক থাকবে, মানুষ তো দেখলেই দরবারে মুরিদরা কত সুন্দর করে চলে, তাহলে মানুষ তোমার দেখে দরবারেরও সুনাম করবো, তোমারও সুনাম করবো। তবে সুনামের আশায় লাগাইও না, নবীরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য লাগাইও। দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য পাগল করা হয়ে যাবে। আইরে আমার বাবা হুজুর গৌসে পাক কয় এবার মুরিদ হওয়ার উপযুক্ত, দাও তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। এবার ডান হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সাথে সাথে হুজুর গৌসে পাক কয় তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তাম না। তুমি আমার সাথে বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলবা না। এবার হুজুরের দুইটা বিষয় তারা ওয়াদা করাইছে, মুরিদ করাইছে। দুইটা বিষয় বায়াত নিয়া তার কাছে এত সুন্দর কথাগুলা বইলা হুজুর এবার যাইতে পারো। রাত্রে এখনো শেষ হয় নাই। ওই ব্যক্তি বলে আমি যদি আজকে চুরি না করি আগামীকালকে আমার খানা জোগাড় হয় না, আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না। আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম সামনে তো বাদশার বাড়ি, অন্যদিন অন্য জায়গায় চুরি করি, আজকে সাহসটা কইরা বাদশার বাড়িতে যেন চুরি করবার লাগা। আরে আমার বাবা ও আমার হাজীগঞ্জের মানুষ, সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগাইয়া চুরি করতে বাদশার বাড়িতে গেছে। আমরা সমাজে দেখবেন এমন অনেক মানুষ দেখা যায় মাথায় টুপি শরীরে পাঞ্জাবি সুন্দর পোশাক লাগাইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, বাইবাতিজার জমি দখল করে, পরের সম্পদ লুণ্ঠন করে। আপনারা কোন এমন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন মার্কা শয়তান বাংলাদেশে আছে না না? আবার আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই গোসকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সরকার মাতাব্বর বানায়। আপনারা কোন এগুলো হয় কি নয়? আছেও এ সুন্দর পাঞ্জাবি লাগে বাদশার বাড়িতে ঢুকে দারোয়ান গুনগুন বা প্রাকৃত গভীর যখন বাদশার বাড়িতে যায় ওই দারোয়ান জিগায় এ ভাই কোথায় যায়?
বলে তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারুণ এত সুন্দর ভাঙ্গিবিয়ার মাথায় টুপি লাগে বেড়া চুরি করতে যা, মনে হয় বাসার কোনো বন্ধু হইব, আমার অভিষ্কার করতেছে। এই কথা চিন্তা করে দারোয়ানা তারা বাধা দেয় না, চলে গেছে চুরি করতে। বাদশার বাড়িতে প্রবেশ কইরা পুরা রাজপ্রাসাদের বড় বড় সিন্দুক গুলা খুইলা একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া পুরা রাজপ্রাসাদের স্বর্ণমণি মুক্তা জহরত গুলা নিছে। এমন টাইমে দিছে চারিদিকে আজান। আজানের শব্দ পায়া এ চিন্তা করে বড় লোক মানুষ তারা নামাজ পড়তে বের হবে। আহারে, অথবা তারা ঘুমায়া থাকবে। তুমি নামাজটা একটু ফিরে লই, কারণ আব্দুল কাদের জিলানির কাছে ওয়াদা বদ্ধ নামাজ ছাড়তাম না। চোর হইল স্বভাব, এরা আমরা ধোঁকা দেয়। বহুত বেড়াইতেছে সুন্দর মাশাআল্লাহ, একবারে ভাগরি টাগরি লাগাইয়া ইমাম সাহেবের পিছন দিয়ে খাই আল্লাহ। আজান যখন হয়েছে বের হয় না, মানুষ রাস্তা দিয়া চলাচল করবে, আমি বের হইলে চুর করে বিদাইব। সে নামাজের নিয়ত কইরা মালগুলো একটা সাইডে রাইখে নামাজ পড়তেছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙছে। বাদশার ঘুম ভাঙার সাথে সাথে বাদশা পুরো ঘরের দিকে তাকায় দেখে রাজপ্রাসাদের বড় বড় সিন্দুকগুলা ভাঙ্গা, এগুলার মাল সামান কিছু নাই। পুরা রাত বাড়ি খুঁজা পাইছে কে চুরি করলো। সর্বশেষ নামাজের ঘরে যায় দেখেন নামাজ পড়তেছে সুন্দর পাঞ্জাবিওয়ালা ফাঁকি লাগেন না হুজুর, কিন্তু যে মালামাল সব মালামাল একটা ঘাটতির মধ্যে বান্দা। চিন্তা করতেছে বাদশা, দেখছো একজন আল্লাহর ওলি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইয়া এই মালগুলো এখানে রাইখা উনি নামাজ পড়ে। আসলে কি এটা চোর না বালা মানুষ? এমন বালা মানুষের জগতে আছে। আমি এতদিন পর্যন্ত একটা ফিসাব পাইতেছি মুড়ি দুইবার লাইগা পাই না, একটা বালা মানুষ পাইছি না, জানি উনি কত বড় আল্লাহর ওলি। নামাজের সালামটা ফিরায় বাদশা মানুষ দেখায় মিশা কথা কয় না। আর চিন্তা করতেছে মিশা কথা না কইলে নাকি সত্য কথা কইলে ফাঁক মাফ হয়। বসে পাকের কথা হুজুরের কথা মোতাবেক আমল করতেছে। বাদশা যখন সালাম ফিরানি দেখছে ডাক দিয়ে কই হুজুর আপনি আমার ঘরে আমার মালটি বাঁচাইছেন। হুজুরে ডাক দিয়া কয় না রে, আমি তোর মাল বাঁচাই কিনা আমি নিজেই চোর। বাদশা কৌমাগো কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচাইবার লাগে সুরের ডাইনিদের কান্দে লইছে। হুজুর আপনার মতো বড় ওলি আর কেউ হইতে পারে না। আল্লাহ দোহাই বহুদিন পর্যন্ত একটা হক্কানি পিঠ টুকাইতেছি, আপনি আমার আপনার কাছে বায়াত করান। হুজুর এমন পেতে পড়ছি রে, প্রথমবার গাউসে বাগের বাড়িতে গেছি চুরি করতে, মুড়ি ধুয়ে আমার লাগছে। এখন আইসি চুরি করবার লাগে বাদশার বাড়িতে মুড়িদ করার লাগবে। এবার ডাক দিয়া কয় ঠিক আছে, যদি মুরিদ না করায় বিপদে পড়বো। ডাক দিয়া কয় হুজুর যে মাল সামান আপনি চোরের কাছ থেকে বাঁচাইছেন হুজুর সব আপনি নিয়ে যান, পারলে আমার বাদশাহী দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আমার মুরিদ করাই দিয়া যান। এতদিন তালাশ করছি হক্কানি কোনো পীর পাই নাই। আর গাউসে পাকের নেক নজর যদি লাগা যায় চোর আল্লাহর ওলি হয়ে যায়। কেমন ওলি হইছে জানো? ডাক দিয়া কয় এ বাবা শোনো গো শোনো গো শোনো, মুরিদ যদি হইতে চাও, কারণ মুড়ি দেওয়ার সিস্টেম ব্যবস্থা কিছুক্ষণ আগে মুড়ি দিয়ে আসি, অজু করে আসো, অজুর পানি বাদশার সেনাপতি তারা আইনা দিতে ওই জায়গায় অজু বানাইছে। চিন্তা করছে অজু করার নাম দিয়া যদি কোন রকম বাগা যায়, বাগে নাই রে বাগে নাই। ওই সময় হুজুর গেছে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা ডাক দিয়া কয় ঠিক আছে বাদশা, মুরিদ যেহেতু হবেন হাতটা বাড়াইয়া দেন। ডান হাতটা বাড়াইয়া দিছে, ডাক দিয়া কয় আপনি আপনার মুখ দিয়া করেন, কোনোদিন নামাজ ছাড়তেন না, কোনোদিন মিথ্যা কথা কইতেন না। এবার বাদশা ডাক দিয়া কয় হুজুর কোন বিষয় মুরিদ করাইলেন? দেখছেন হুজুর বর্তমান জামানায় মানুষ নামাজ বেশি করে না, মিশা কথা বেশি করে। হুজুর আপনি আমার এই দুইটা বিষয় মুরিদ করাইলেন। হুজুর আমি জীবন ধন্য আপনার মধ্যে একজন পীর পাইছি, হুজুর দোয়া করবেন আমার জন্য। হুজুর কয় মুরিদ করাইছি, ভাবতে পারলে বাসি ভাইগা যাবে বের হবে। ওই বাদশা ডাক দিয়ে কয় হুজুর তারা চিন্তা করতেছে আইরে না মানে এখনই ধরা ফিরাই চোর মনে কইরা পিছনে ফিরছে। ওই বাদশা ডাক দিয়ে কয়
বাবা আপনি যায়েন না, চোর যদি চুরি করে সব মালগুলা নিয়ে যাইতো এগুলো তো আমি খাইতাম না। হুজুর এই মালগুলা আমি আপনার হাদিয়া দিলাম, আপনি আমার লাগে একটু দোয়া করেন হুজুর। দোয়া আইরে মানুষটা চুরি করতে যাইয়া মাল সামানের জন্য গেছে, কিন্তু চুরি করা লাগে নাই, মরিদ করাইয়া দিয়া হালাল ভাবে ইনকাম করে নিয়ে আসতে হাদিয়া হয়ে গেছে। বলে হুজুর কেমনে গো? এটা আমার গাউসে পাকের নুরানি নেক নজরের কারণে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ওয়াজ দওয়ার 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 আটকাইও না, শেষ করে দুধ খাও, হাত পাক ভিডিও না, বইও করো। খাইছনি তুমি? খাইছনি? খাইয়াছেন নি? মাশাআল্লাহ, ঠিক আছে। পেট শান্তি দুনিয়া শান্তি বেড়ে যা। মারহাবা, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আজকে আমিন বলেন, আর জোরে কোন আমিন। এটা কি ওই যে বিশ্ব রোডের মোড়ে খায় যায়? হ্যাঁ হ্যাঁ, দমকাইও না, দমকাইও না, দমকাইও না, থাক। আমার ইচ্ছা না, আল্লাহ দোহাই মারব। হ্যাঁ আমি মারার পক্ষে, থাক। কি রিবা এ ফলাইন, তুমি যে বুঝের মানুষ, তুমি যে করো না, হ্যাঁ বুঝো না দীক্ষা, আল্লাহ কবুল করো। আমিন করো। আমিন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, এ সবগুলা হাদিয়া নিয়ে গাউসে পাকের দরবারে গেছে। হুজুর, ও হুজুর, দেখেন অনেক মাল সামান নিয়ে হাজির হয়ে গেছি। হুজুর তো বাবা বাসারে মুরিদ করে দিয়ে শুনি। হুজুর আমনে জানলেন কেমনে? বলে বাবা জানো না, আল্লাহর বেলায়েতের ভিন্ন নজর দিয়ে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়। হুজুর অনেক মাল পাইছি, তবে এই মাল লইয়া তো বাড়ির জন যাইতো না। বলে কি লেগা? হুজুর আমার স্ত্রী বলছে এই মাল লইয়া বাড়ির যাওয়া যাইতো না, এই কারণে, কারণ আমি আজীবন চুরি করে বাড়িতে মাল নিয়ে গেছি। এখন যদি এই মাল বাড়িতে লইয়া যায় আমার বউ কেবল নিশ্চিত চুরি করে আনছি। কিন্তু অনকালের বেডিয়ে জামাই চুরি করে আনলো, সুদের টি আনলো না, গোসের টি আনলো, ফরের হক মাইরে আনলো, এটা চিন্তা করে না। জামাই আনছে তো খাই। কিন্তু বেটারা বেডিতে সুদের টাকা গোসের টাকা ফরের হক মাইরে না খাবাও, মরণের পরে কবরের ভিতরে বউর কাছে যায় কইবা কগো একটা নেক আমল দনা সহযোগিতা করে না, বউ কবে চিনি ফুতেরে বালাবুরা খাওয়াও, ফুতেরে মানুষ করবার লাগে পরের হক মারো, মনে রাখতো এই ফুতে করবো আব্বা আমনের চিনি তো লাভ কি? তুমি হারাম টিয়া দিয়ে ফুতেরে মানুষ করে। ডাক দিয়া কই হুজুর আমি এই টাকা বাড়িতে নিতে পারবো না, সম্পদ। বলে কেন? হুজুর আমার স্ত্রী বিশ্বাস করবে না, আমার স্ত্রী জানে আমি মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাই। বাবা ঠিক আছে, যদি তোমার স্ত্রী নাই মানে বাবা তোমার কাছে আবদার করি, এবার তুমি কি করবা? তুমি তো জানো সাহি ও হাবিবুল্লাহ দানকারী আমার আল্লাহর বন্ধু দিয়ে দান করে দেই। সব দান করে দিছে। পরের দিন সন্ধ্যাবেলা খবর আসছে, ও হুজুর আমাদের এলাকার সবচাইতে বড় চোর মারা গেছে। হুজুর কিন্তু একটা আজব খবর, মরার সময় হুজুর আপনি গাউসে আব্দুল কাদের জিলানীর নাম কইতে কইতে মারা গেছে। হুজুর গাউসে পাক কইছে চোর না রে, সে গতকালকে রাত্রবেলা আমার কাছে তওবা করছে, তোরা তার জন্য জানাজার ব্যবস্থা কর। এলাকার মানুষ তো হুজুর সে যেই পরিমাণ চুরি করছে, ডাকাইতি করছে, বাজে কাজ করছে, হুজুর আমরা তার জানাজার নামাজ পড়তাম না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনে নিজের হাতে একটা কবর তিনি করছিল। গাউসে পাক নিজের হাতে একটা লাশ নামাইছিল, সেটা সেই ব্যক্তির লাশ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওই লাশটার জন্য নিজে মাটি কুইরা দাফন করছে, গাউসে পাক তার জন্য দোয়া করছে, আল্লাহ সে তো তওবা করছে আর চুরি করবে না। এলাকার মানুষগুলো তারা বুঝে নাই, তার জানাজা পড়ে নাই। আল্লাহ মানুষগুলোর তুমি হেদায়েত দান করো। গাউসে পাক পারলে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারত। গাউসে পাক মৃত ব্যক্তির জন্য দোয়া করছে না। গাউসে পাক কইছে আল্লাহ এলাকার মানুষকে হেদায়েত দিও, যে মানুষগুলো বান্দার জানাজার নামাজ পড়ছে না, এরা জানে না একটা মানুষের জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ তার জন্য এক কেরাত সওয়াব দেয়, একটা উহুদ পাহাড়ের পরিমাণ। একটা মানুষ মারা গেলে তার মাটি দিলে আল্লাহ তার আরেক কেরাত সওয়াব দেয়।
কেউ যদি মারা যায় আমরা জানাজা পড়ে দৌড়ে চলে আসি, মাটি দিই না। মনে রাখবা, মাটি দিয়ে আরেক কারাত সওয়াব। কারো জানাজা পড়লে মাটি দিলে 2 কেরাত সওয়াব, জানাজা পড়লে 1 কেরাত, মাটি দিলে আরেক কেরাত। 1 কেরাত হইল ওই একটা উহুদ পাহাড় যত বড়। জানাজার নামাজ পড়লে এই উহুদ পাহাড় যত বড় তত সওয়াব দেয়। কত বড় গাড়ি দিয়া যায় 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 যায়, 5 মিনিট চলে যায়, উহুদ পাহাড়ই শেষ হয় না, এত বড় পাহাড়। বন্ধুরে, গৌসে পাক এলাকার মানুষের হেদায়েতের জন্য দোয়া করছে। পরের দিন সকালবেলা ফজর গৌসে পাক বলে, আমি ফজরের নামাজের মসজিদে উপস্থিত হয়ে দেখি অন্যদিন যে মুসল্লি তার চাইতে আরো বেশি মুসল্লি ফজরের নামাজে। আমি নামাজ পড়াইলাম, মুনাজাতের আগে একজন দাঁড়ায় কয়, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা খবর। বলে কি খবর? হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখলাম আমরা এলাকা যে ব্যক্তিটা চোর ছিল, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমার স্বপ্নে আইছে হাঁটতেছে, সুন্দর জামা কাপড় পরা শরীরের মধ্যে। আমি তারা জিগাইলাম, এত সুন্দর জামা কাপড় কেমনে পাইছ? একই তওবা করার কারণে আল্লাহ আমার গুনাহ মাফ কইরা সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করে দিছে। হুজুর বুঝলাম না, সারা জীবন চুরি করছে, এখন দি হুজুর জান্নাতের পোশাক পরে ঘুরে। পুরা মসজিদের মুসল্লিরা কয়, হুজুর সে যা দেখছে আমরা তো তা দেখছি। বলে তা যেহেতু দেখছ, তার খবর তো তোমরা জানো না, তোমরা তার জানাজা না তৈরা তার মাটি দিয়া দিছ। হুজুর এখন কি আর কোনো ব্যবস্থা আছে? হুজুর কয়, যাও লাশটা ওঠাও, আমি তারে জানাজা ছাড়া দাফন করছি, শুধু দোয়া করছি আল্লাহ যেন তোমরা হেদায়েত দেয়, তার লাশটা উঠাইয়া তার জানাজা কইরা আবার তার দাফন করো। হেদায়েত পাইছিনি? মাফ করার মালিক কেডা? আল্লাহ।